भास्कर भास्कर তৃণমূলের আক্রোশ আছে। তৃণমূল মনে করছে বন্দুক চালিয়ে গুলি চালিয়ে তারা করবে। আজকে রাত পর্যন্ত করেছে, রাত থেকে পরিবেশ পাল্টে যাবে, কাল সকালবেলা গল্প অন্যদিকে। আপনি বললেন আপনাদের দলও তৈরি রয়েছে, আপনাদের দল কিভাবে তৈরি রয়েছে? কাউন্টার হবে, মারলে পাল্টা মার? এটা তো জঙ্গলের নিয়ম, আমরা প্রতিরোধ করব, দল তৈরি। শুধু দর্শকবৃন্দ, ঠিক বুঝতে পারা যাচ্ছে না যে এদের ঠিক সমস্যাটা ঠিক কোন জায়গাটায়। একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক দেশে একটা নির্বাচন হতে যাবে, নির্বাচনের আগের দিন বা তার আগে থেকে দেশের সেনাবাহিনী, দেশের ইলেকশন কমিশন যাতে মানুষ সুস্থভাবে ভোট দিতে পারে, ভোটদান কেন্দ্র পর্যন্ত যেতে পারে, সেই ভোটদানের যত রকম সুযোগ সুবিধাজনক ব্যবস্থা তারা সেই ব্যবস্থাগুলো করবার চেষ্টা করছে। তার সাথে দেশের সেনাবাহিনী বিভিন্ন জায়গাতে টহল দিয়ে যাতে কোনো রকম বাদ বিসংবাদের মাধ্যম দিয়েও কোনো রকম অশান্তি, জীবনহানি না ঘটে, তার সব রকমের ব্যবস্থা করছে। তাহলে এদের ঠিক সমস্যাটা কোন জায়গায়? নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আসলে মনে হচ্ছে শুধু দর্শকবৃন্দ, এই এসআইআর নিয়ে সমস্যাটাও ঠিক বোধহয় এই কারণেই হয়েছিল। কেন বলুন? এটা আমার ব্যক্তিগত ধারণা, আপনাদের ধারণা আপনারা কমেন্টে লিখবেন, হাত খুলে লিখবেন এবং লিখে একটু শেয়ার করুন যাতে আপনাদের মতামতগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়তে পারে, আরো বেশি করে মানুষ সেগুলো জানতে পারে। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, লাইক করা না করাটা সেটা আপনার ইচ্ছা, আর একটু নোটিফিকেশন অন রাখবেন যাতে এপিসোডগুলো আপনাদের কাছে পৌঁছলে বুঝতে পারেন আপনারা, ফোনের মধ্যে নোটিফিকেশন যাবে। কেন বললাম যে এসআইআর নিয়ে সমস্যাটাও ওই তৃণমূল কংগ্রেসের, এটাই ছিল। তার সাথে এই চিত্রটার মিলটা কোথায়? মানে এই যে গণতান্ত্রিক ব্যবস্থায় একটা মানুষ সুস্থভাবে গিয়ে ভোট দেবে, সুন্দরভাবে আনন্দ প্রকাশ করবে যে নিজে তার ভোটাধিকার দান করতে পেরেছে, এবং তার ভোট মানে নতুন যে সরকার গঠন হবে সেই সরকারে তারও অবদান আছে, এটাই তো হওয়া উচিত। এখন সেই সরকার তো যে কোনো রাজনৈতিক দলই গঠন করতে পারে। বেশি সংখ্যক মানুষ যে রাজনৈতিক দলকে ভোট দেবে সেই দলই সরকার গঠন করবে, কোনো সমস্যা ছিল না। তাতে তৃণমূল কংগ্রেসেরও কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে একটা দেশের বাহিনী এই যে টহল দিচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে অপরাধীদের, যাদের নন বেলেবল ওয়ারেন্ট আছে, প্রিভেন্টিভ অ্যারেস্ট, তাদেরকে অ্যারেস্ট করবে, সাধারণ মানুষকে যারা ভয় দেখায় তাদেরকে তা থেকে বিরত করবে, এটা তো স্বাভাবিক নিয়ম। তাতে আবার সমস্যা, এই যে অজয় পাল শর্মা আইপিএস, ডক্টর অজয় পাল শর্মা, যিনি আগে কিন্তু একজন দাঁতের ডাক্তার ছিলেন, পরবর্তীকালে তিনি 2011 ব্যাচের আইপিএস হন।
তা যাই হোক, ওনার পরিচয় তো সবাই জানেন মোটামুটি। এখন ইনি এসেছেন, ইনি এসে টহল দিচ্ছেন যে ব্যক্তি বা যে ব্যক্তিদের নামে প্রচুর পরিমাণে অভিযোগ দীর্ঘদিন ধরে জমা হয়ে আছে, তিনি সেখানে যাচ্ছেন, অনুসন্ধান করছেন। তা এদের এই রাস্তায় পড়ে এত অশান্তি বা ঝামেলা পাকানোর কি আছে? মানে কি এই এসআইআর এর সময়ও সেই একই সমস্যা হয়েছিল, যে মানে দিনের পর দিন, বছরের পর বছর মানুষ কোনো ভোট দেবে বা দেবে না, দিতে পারবে না, চুপ করে চোখ বুজে বসে থাকবে, এবং ওনারা পৌরসভা, পঞ্চায়েত, তারপরে কি বলে ওগুলোকে, সমবায়ের নির্বাচন, বিধানসভার নির্বাচন, লোকসভার নির্বাচন, যেখানে যত আসন আছে মানুষ কোনো ভোটই দেবে না, ওনারা যাবেন, ভোট বাক্স ইভিএমে ঝপঝপ ঝপঝপ ছাপ্পা দেবেন, চলে আসবেন, আবার একটা সরকার তৈরি হয়ে যাবে, সবুজ আবির খেলাখেলি শুরু হয়ে যাবে ইত্যাদি। এটাই তো প্ল্যান ছিল। আর এইখানেই বাদ সেধেছে। এসআইআর এ 90 লক্ষ বাদ, আর আমি বলেছিলাম ওই 90 লক্ষের মধ্যে 63 লক্ষ মৃত, 63 লক্ষ মৃত, ভুয়ো, ডুপ্লিকেট, অস্তিত্ব নেই। এটা নিয়ে তার কোনো সমস্যা নেই। এটা নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন যে ওটা তো বাদ দিন, এইটার কথা বলুন। আর ওনাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে পর্যন্ত বলেছেন, না না, ওই যখন হিয়ারিংটা হচ্ছিল, সওয়াল জবাব চলছিল একদম শেষের দিকে, তখন উনি বলেছিলেন, না না, এসআইআর আমাদের এখন আর ইম্পর্টেন্ট ইস্যু না, এবার আমাদের নির্বাচনটাই ইম্পর্টেন্ট ইস্যু। এখন ভাবে যে মানুষ, ও তো ইংরাজিতে হিয়ারিং হয়, ও গ্রাম বাংলার মানুষ, ও আমাদের কিছু বুঝতে পারবে, কিন্তু বুঝিয়ে দেওয়ার মানুষও তো আছে অসংখ্য। আর মানুষ চোখে দেখে, সামনে যাকে বলে কানে শুনে চোখে দেখে, সেগুলোই বোঝে, আর ঠেকে আর ঠকেও শেখে। আর আসল প্রসঙ্গ হচ্ছে এই যে, এই যদি পুরো বিষয় বস্তুটা ছিল, পুলিশকে ব্যবহার করা হবে, প্রশাসনকে ব্যবহার করা হবে, এবং করে দিনের পর দিন ভোট নামক বস্তুটাকে দিতেই দেওয়া হবে না, মানুষ টোটালি ভুলেই যাবে। ও ভোট বলে একটা কিছু জিনিস আছে, সেটাই ভুলে যাবে। সেই মানুষ খুব সহজেই ধীরে ধীরে দেশের সংবিধান ভুলে যাবে, দেশেরকে রাষ্ট্রপতি ভুলে যাবে, দেশেরকে প্রধানমন্ত্রী ভুলে যাবে, ফলত দেশের আইন কানুন সব ভুলে যাবে। ওপার থেকে বাংলাদেশি আইন, তালিবানি আইন ব্যবস্থা, সেখানকার রূপে প্রশাসন, এই সমস্ত এখানে জেকে বসবে, আর ভোঁতা কাচি দিয়ে চিকেন নেক কাটা হবে, আর কলার ভেলা বেঁধে কলকাতা দখল হবে। আর সেটা যে একেবারে, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, একদম উড়িয়ে দেওয়ার মতো কথা কিন্তু ছিল না। কারণ ওই দখলটার হুমকিটা কিন্তু ছিল, একটা কনফিডেন্স ছিল সেখানে। সেটা কি? নিঃশব্দে দখল করে ফেলা, নিঃশব্দে ডেমোগ্রাফিকে চেঞ্জ করে ফেলা, এইটা ছিল। এখন এইবার এই যে সাধারণ মানুষ, এই সাধারণ মানুষ আজকে কিন্তু প্রচুর অভিযোগ ছিল আদালতের ওপরে, তদন্তকারী এজেন্সিদের ওপরে, সিবিআই, ইডি, এনআইএ, সমস্ত, আমাদেরও প্রচুর হতাশা, প্রচুর অভিযোগ এতদিন ধরে মনের মধ্যে পুঞ্জীভূত করে রাখা। কামদুনি, হাঁসখালি, আরজিকরের অভয়া, চাল চুরি, গম চুরি, বালি চুরি, কয়লা চুরি, রেশন চুরি, যেটাতে তাকাবেন, যেটাতে ছবেন, যেতে যেতে জানবেন সেটার নাম দিয়ে দিলেই সেটা চুরি। রাস্তায় হাঁটছেন, রাস্তা চুরি। নদীতে জল নিতে গেছেন, নদীটাই চুরি। গাছে হাত দিয়ে বা গাছের তলায় ছায়াতে বসেছেন, খানিকক্ষণ পরে দেখলেন গাছটাই নেই, চচ্চর করছে রোদ্দুর, গাছটাও চুরি। উত্তরবঙ্গে জঙ্গলের পর জঙ্গল লুট হয়ে গেছে। এই সমস্ত ক্ষোভ, কেন তদন্ত হচ্ছে না, কেন শাস্তি পাচ্ছে না এরা? আমি বলেছিলাম আগের এপিসোডগুলোতে, যথেষ্ট ব্যাখ্যা করেছি পারফেক্ট ক্রাইম কিভাবে হয়। কোনো প্রশাসন যদি অপরাধ ঘটার পরেই নেমে পড়ে সেই অপরাধের তথ্য প্রমাণগুলোকে সব সরিয়ে দাও, তারপর 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 5 সপ্তাহ পরে গিয়ে তো সেটা সিবিআই তদন্ত, এনআইএ বা ইডির হাতে যায়। তার আগে তো তথ্য প্রমাণ যা হয়েছে সব লোপাট হয়ে গেছে। তারপরেও যেটুকু পর্যন্ত অগ্রগতি হয়েছে, তাতে ছত্রে ছত্রে চার্জশিট, অ্যারেস্ট,
সবই হয়েছে। আর আগামী দিনে প্রধানমন্ত্রী তো বলেই রেখেছেন, সরকার গঠন হলেই ফাইল খুলবে, সমস্ত ফাইল খুলবে। এখন সে কথা বাদ দিন, কার সরকার গঠন হবে না হয় দেখা যাবে, কিন্তু এটা তো ঘটনা যে মানুষ আগামীকাল 29 তারিখ বিচারক আপনি আমি আমার যত সহনাগরিক আমরা হচ্ছি এবার বিচারক। যা যা বঞ্চনা, যা যা কিছু অসঙ্গতি আপনার চোখে সমাজের ক্ষেত্রে অন্যায় হিসেবে ঠেকেছে, নিজের ক্ষেত্রে অন্যায় হিসেবে ঠেকেছে, বাঁচার ক্ষেত্রে বাঁচার পরিবেশটাকে নষ্ট করে দেওয়ার মতো ঠেকেছে, সেই সমস্ত কিছু বিচারের রায় আমরা ইভিএম মেশিনে গিয়ে দিতে পারি। সেটা যে কোনো বোতামই আপনি টিপতে পারেন, যে কোনো বিচারে আপনার যে রায়টা সেটা আপনি যে কোনো বোতাম টিপতে পারেন, সেটাই তো আপনার সুযোগ। কিন্তু বোতামটা টেপা পর্যন্ত যে পৌঁছতেই যদি না দেওয়া হয়, সেটা কি রকম অরাজক ব্যবস্থা। আর সেই অরাজক ব্যবস্থাটা ওই 2011 থেকে চলছে, আর ওই 2011-র আগেও ছিল আরো 34 বছর, তারও আগে যুক্তফ্রন্ট, তারও আগে চলে যান সেই স্বাধীনতার পর 47 সালে স্বাধীনতার পর থেকে অল্প কিছুদিন বাদ দিলে, দু একটা ইলেকশন বাদ যদি দেন, দীর্ঘ অর্ধ শতাব্দী জুড়ে এই রাজ্যের মানুষ ভোটই দিতে পারে না। ভোট মানেই ভাবে ভয়। এই অবস্থাটার পরিবর্তন কে ঘটাতে পারে? আমরা ঘটাতে পারি। সিআরপিএফ সেক্টরের সমস্ত ফোন নাম্বার, হেল্পলাইন নাম্বার ঠিক এর আগের এপিসোডটাতে আমি দিয়ে দিয়েছি। এতৎ সত্ত্বেও আপনাদেরকে বলছি, এই কি বলে এপিসোডটার ডেসক্রিপশনে ওই আগের এপিসোডটার লিংক দিয়ে রাখছি। আপনারা দেখতেই পাচ্ছেন ওই এপিসোডটার যে কি থাম্বনেলটা ছিল, আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। মানুষের ভাষা চ্যানেলে ক্লিক করে ওখান থেকে দেখে নেবেন। কোনো রকম বিপদে পড়লে, কোনো রকম অসুবিধায় পড়লে ওই ফোন নাম্বারে ফোন করবেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে যেটা পোস্টে আছে, যে সাধারণ মানুষের পাশে যাতে তারা ভোটদান করতে পারে সুস্থভাবে, সেই ব্যবস্থা তারা করবেন। আসল বিষয়টা তাহলে থেকে গেল কোথায়? যে মানুষকে কিছুতেই ভোট দিতে দেব না, এবং তার জন্য কি, তার জন্য যতবার কোর্ট কাছারিতে ছুটতে হয় ততবার ছুটবো। কাদের পক্ষে? অপরাধীদের পক্ষ নিয়ে। যতবার তদন্ত হয়েছে, রাজ্য সরকার, ওই রাজনৈতিক দলটি, তারা টিম অফ লয়ার দাঁড় করিয়ে দিয়েছে কাদের পক্ষে? আপনারা বিচার করুন শুধু দর্শকবৃন্দ। সমস্ত অপরাধীদের বাঁচানোর জন্য। সেটা রেশনের চাল চুরি হোক, গরু পাচার কাণ্ড হোক, কয়লা পাচার কাণ্ড হোক, যেটা তদন্ত এবং হিয়ারিং এখন পর্যন্ত চলছে, আইপ্যাক কাণ্ড, ইডি কেস, সুপ্রিম কোর্টে এখনো সেটা চলছে। এই সমস্ত কিছু অপরাধীদের বাঁচানোর ক্ষেত্রে কারা দাঁড়িয়ে আছে? ওই সেই রাজ্য সরকার বলা যাবে না, তৃণমূল কংগ্রেস সরকার। রাজ্য সরকার তো সব মানুষের হিত করে, তারা তো আর বাদ বিচার করে না। তাহলে অত উন্নয়ন যে রাজ্য সরকার করেছে, আবার প্রশ্ন করছি, সব ভালো করেছে তৃণমূল কংগ্রেসের সরকার, সব ভালো করেছে, 1 থেকে 100টা ভালো করেছে, কে বলে করেনি? তাহলে এত ভয় কিসের? তাহলে মানুষকে ভোট দিতে আটকানো কেন? তাহলে দেশের সেনাকে আটকানো কেন? তাহলে কমিশনকে কাজ করতে দেওয়ার সময় বারবার করে কোর্টে গিয়ে আটকানো কেন? যদি এতই উন্নতি করেছে, তাহলে তো মানুষ 100টার মধ্যে 99টা মানুষ তো ওই দলটি কি তাহলে ভোট দিত। তার মানে কনফিডেন্স নেই, কেউ নেই পাশে। আর ওই যে বলেছি, রাস্তায় দাঁড়িয়ে চিল্লাচ্ছে কে? আমি বলেছিলাম, অনেকগুলো এপিসোডে বলেছিলাম, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি, সিআরপিএফ এর দৃষ্টি আকর্ষণ করেছি, যে ডিলিটেড ভোটার বিদেশি, আবার মার্ক করুন, তলায় আন্ডারলাইন দিন আমার এই কথাটার, বিদেশি ডিলিটেড ভোটার, তারা এখানেই কিন্তু থেকে গেল। তাদের টাকা দিয়ে, পয়সা দিয়ে বাবা ভোটটাকে কোন রকম ভাবে তালগোল পাকিয়ে দে। হ্যাঁ, এই হচ্ছে সেই ছক। আর সেই ছক কিন্তু আর কোনোভাবে খাটার জায়গাতে নেই, বেঁচতে গেছে। আদপে
দলটাই প্রায় উঠে গেছে, যেখানে তার দলের হেভিওয়েট চড়াম চড়াম গুড় বাতাসা নকল দানা নেতারা বলতে শুরু করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস তো 15-16টাও পাবে না। আর একজন নেতা, ফারাক্কার এক নেতা, অন্য একটি চ্যানেল থেকে শুনলাম, যদিও তার কথোপকথন, তিনিও বলছেন না না, ও সংখ্যাগরিষ্ঠ পাওয়ার কোনো জায়গা নেই। আর একজন নেতা রাত্রির বেলা অশ্রাব্য ভাষায় সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ইভিএম মেশিনের দরজা খোলাতে গেছিলেন, তার ভিতরে ঢুকে নাকি উনি দেখবেন, ঢুকতে দেয়নি। তিনি বলেছেন তিনি হারবেন, তার সাথে উনি হারবেন, উনি হারবেন, উনি হারবেন, সবাই নাকি হারবেন। কাজে এ তো পরিষ্কার ওনারা বলছেন সমস্ত কিছু। আর বিদায়ী মুখ্যমন্ত্রী নিজেই তার পাড়ায় লোক হয়ে নিজেকে স্টেজ ছেড়ে নেমে চলে গেলেন, রণে ভঙ্গ দেওয়া বলা যেতে পারে। এই সামগ্রিক পরিস্থিতিটা তৈরি হতো না যদি কোনো একটি রাজ্যের রাজ্য সরকার ভোটটা মানুষকে দিতে দিত। এর প্রয়োজনই হতো না, একটা ছিটে প্রয়োজন হতো না। এবং মাথায় রাখুন, এই পশ্চিমবঙ্গের সঙ্গে কিন্তু আরো মানে গোটা 5টা রাজ্যে কিন্তু ইলেকশন হচ্ছে। কিছু শুনতে পাচ্ছেন কি? আগামী দিন হচ্ছে বিচারের রায় দেওয়ার দিন। কোর্ট না, আপনি বিচারের রায় দান করবেন। এই এত বছর ধরে যা কিছু হয়েছে তাতে তুল্যমূল্য বিচার করে সাহসের সঙ্গে ভোট দিয়ে সেই বিচারের রায় দান আপনাকেই করতে হবে। এই এপিসোডগুলো কেমন লাগছে জানাবেন। আপনারা হাত খুলে লিখুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।